সমস্ত তার যে ফুল মানে জেলের যে সিপাহী ছিল তাদেরকে নিয়ে লেফট রাইট করে সামনে আসলো একটা জায়গায়, এসে বলছে আধা বায়ে আধা ডাইনে, তো আর বাকি মেরা সাথ হাও, তো বাকি যে সাথ হাও আধা বায়ে যদি যায় আর আধা যদি ডাইনে যায় তো মাঝখানে তো সে একাই থাকবে। তো ইন্ডিয়া জোটের এই আয় সেটা একাই থাকবে, আগামী দিন নিশ্চিন্ত থাকবে। এবং এদের স্থান কোথায় হবে আমি আজকে বলে দিচ্ছি, মিউজিয়ামে, এই ত্রিপুরার মিউজিয়ামে ওদের স্থান হবে। মানুষকে নেক্সট জেনারেশনে আসলে বলবে এই হচ্ছে কমিউনিস্ট ছিল, এই হচ্ছে সিপিএম। অদ্ভুত লাগে ওদের নেতাদের যে আমরা এখন মানে সময়ের কারণে আমরা সিপিএম এর সাথে, কংগ্রেস বলছে আমরা সিপিএম এর সাথে হাত মিলিয়েছি, আর সিপিএম বলছে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছি। কিরকম একটা অদ্ভুত লাগে। আমরা নিজেরও আমাদের পাড়াতে আমরা দেখতাম যে কংগ্রেসের বাড়িতে যখন সিপিএমরা আঘাত করতো আর সিপিএম যখন কংগ্রেসে আঘাত করতো, এখন দেখলাম একজনের বাড়িতে আরেকজন যাচ্ছে। অদ্ভুত, মানে কি বলবো ওদেরকে। মানুষ ওদেরকে বুঝে গেছে। কালকেও আপনারা দেখুন পশ্চিম আসনে এত সুন্দরভাবে ইলেকশন হলো, ত্রিপুরাতে আবার ইতিহাস 2023-এর পরে যে কোনো জায়গায় অঘটন ছাড়া একটা নির্বাচন আপনারা তো দেখিনি কোনোদিন। সেটা আমি বারবার বলেছি, কোনো জায়গার মধ্যে আমরা হিংসার আশ্রয় নিব না। আমাদের পার্টি গুন্ডা পার্টি না। আমাদের এখন আইপিএফটি আমাদের সাথে আছে, আমাদের সাথে ত্রিপুরা আছে। বারবার আমরা বলেছি আমরা একসাথে এমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই। কোনো জায়গায় অহিংসার স্থান হবে না। মানুষ আসলে শান্তি চায়, মানুষ ওই গন্ডগোল অশান্তি চায় না। এবং তাহলে মানুষ বেরিয়ে আসবে। আপনারা শুনে খুশি হবেন, এই যে কালকে প্রায় 102 জায়গায় ফার্স্ট পেয়েছে যে ইলেকশন হলো সারা ভারতবর্ষে, ত্রিপুরাতে 81% উপরে ভোট এবার মানুষ দিতে পেরেছে। এবং সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম হাইস্ট ভোট আমাদের এই ত্রিপুরাতে হয়েছে। বন্ধুগণ, আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা মোদীজিকে এর জন্যই মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়কে 26শে এপ্রিলে সবাই সকাল সকাল দিয়ে ভোট দিয়ে আবার একটা নজির সৃষ্টি করবেন। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন মাছলি এলাকার তোমার আমার ক্লাবের পক্ষ থেকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মহোদয়কে সম্বর্ধনা জানাবেন। আমি ক্লাবের সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। এদিকে 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 সভা এখনো শেষ হয়নি, আপনারা অল্প সময় ধৈর্য ধরে বসুন। আমাদের সভা শেষ হয়নি। এখন আপনাদের সামনে আলোচনার মাধ্যমে আজকের এই সভার সমাপ্তি করবেন 48 প্রশংসা মন্ডলের সম্মানিত মন্ডল সভাপতি তথা নির্বাচনী জনসভার সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় ব্রজলাল ত্রিপুরা মহাশয়। আমি ক্লাবের